দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাকিম ভুঁইয়া। তো এই মুহূর্তে আমি আছি ২৮০০০ পৌরসভা কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে। আপনারা দেখছেন মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছে। তো সকাল ৯টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা যেমনটি এখানকার যিনি ইমাম সাহেব রয়েছেন তার কাছ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি যে সকাল ৯টার মধ্যেই ঈদের জামাত এখানে সম্পূর্ণ করা হবে। তো এই ঈদের জামাতে ২৮০০০ পৌরসভার আশেপাশে কয়েকটি গ্রামের মানুষ কিন্তু এখানে মুসল্লিরা নামাজ পড়ে নামাজ আদায় করে থাকেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার, এবং সেই কারণে এটি ২৮০০০ পৌরসভা কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ নামকরণ করা হয়েছে। অর্থাৎ এটি কেন্দ্রীয় ২৮০০০ পৌরসভার যে মূল যে ঈদের জামাত, সেই জামাতটি কিন্তু এই কেন্দ্রীয় ঈদগাহ শাহী মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা দেখছেন এর মধ্যে কিন্তু মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছে। আপনারা দেখছেন যে মুসল্লিরা কিন্তু এর মধ্যে ঈদের জামাতে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং বিশাল পরিসরে এই ঈদের জামাতটি কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই ঈদের জামাতে আজকে যিনি ইমামতি করবেন তিনি হচ্ছেন মাওলানা আজহারুল ইসলাম, যিনি ২৮০০০ পৌরসভা বাজার জামে মসজিদের খতিব এবং ইমাম। তো আমি যেমনটি বলছিলাম যে এই ঈদের জামাতে কয়েক হাজার মুসল্লি কিন্তু একসাথে নামাজ আদায় করবেন এবং তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তো আজকের যে আবহাওয়াটি সম্পর্কে যদি আমি বলতে যাই, আজকের কিন্তু আবহাওয়াটি অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া। হালকা রৌদ্র রয়েছে, হালকা হালকা বাতাস বইছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ। এই মুহূর্তে আপনারা দেখছেন যে কোনো সময় কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল ৯টায় কিন্তু ঈদের জামাতটি এখানে সম্পূর্ণ হবে এবং এরই মধ্যে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং বয়ান হচ্ছে মাইকের মধ্যে। অর্থাৎ ২৮০০০ পৌরসভা বাজার জামে মসজিদের যিনি ইমাম এবং খতিব তিনি কিন্তু আজকে ঈদের জামাতটি এখানে সম্পূর্ণ করবেন। অর্থাৎ মাওলানা মুফতি আজহারুল ইসলাম তিনি কিন্তু বয়ান করছেন এবং মুসল্লিরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তো এইভাবে ২৮০০০ উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। কোনো ঈদগায় সকাল ৯টায়, কোথাও সকাল ৮:৩০, কোথাও ৮টায়, এইভাবে ঈদের জামাতগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ২৮০০০ উপজেলার বিভিন্ন এলাকা থেকে। আমরা যতটা জানতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু মুসল্লিরা ঈদগাহর মাঠে কিন্তু আসতে শুরু করেছেন। তো এই মুহূর্তে খুব সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে ২৮০০০ পৌরসভা যে কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানটি রয়েছে সেখানে কিন্তু অত্যন্ত একটি সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে। অর্থাৎ হালকা মেঘাচ্ছন্ন আকাশ, পাশাপাশি খুব একটি বাতাস বইছে, অর্থাৎ সব কিছু মিলে খুব সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে ঈদের এই সকালটি। তো আমরা শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে সংযুক্ত রাখবো। এই মুহূর্তে আপনারা দেখছেন যে মুসল্লিরা কিন্তু ধীরে ধীরে কিন্তু বসতে শুরু করেছে এবং প্রত্যেকের সাথেই কিন্তু জায়নামাজ রয়েছে এবং বাবার সাথে তার সন্তানেরাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। তো আমি যেমনটি বলছিলাম যে ২৮০০০ পৌরসভা এলাকার অর্থাৎ পৌরসভার আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মুসল্লি কিন্তু এই ঈদের জামাতে কিন্তু অংশ নিয়ে থাকেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে। এর পাশেই কিন্তু রয়েছে একটি কবরস্থান। তো সেই কবরস্থানে যারা তাদের যেই পরিবারের সদস্য রয়েছেন, নিকট আত্মীয় স্বজন রয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে কিন্তু এখানে মোনাজাত হবে এবং জামাত শেষে অনেকেই কিন্তু তাদের পরিবারের এই প্রয়াত সদস্যদের উদ্দেশ্যে কিন্তু কবরও জিয়ারত করবেন। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে ধর্মীয় যে অনুভূতি, অর্থাৎ মাহে রমজান মাসের যে একটি মাস সংযম সাধনার পর, সিয়াম সাধনার পর যে আজকে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের নামাজ অত্যন্ত উৎসাহের সহিত কিন্তু এখানে পড়তে মুসল্লিরা আসছেন। তো এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু এখানে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং তারা অংশগ্রহণ করবে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, এরই মধ্যে অনেকে এসেছেন, অনেকে আসছেন। অর্থাৎ আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু ঈদের জামাতে কিন্তু আসতে শুরু করেছেন। অর্থাৎ এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো মাঠটি কিন্তু ভরে যাবে মুসল্লিতে। অর্থাৎ মুসল্লিদের অংশগ্রহণ হবে ব্যাপকভাবে, যেটি বরাবরের মতোই হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই মুসল্লিরা আসছেন এবং পাশাপাশি এখানে কিন্তু বয়ান হচ্ছে। অর্থাৎ ঈদের যে রোজার যে তাৎপর্য এবং ঈদের দিনের যে তাৎপর্য সেই সম্পর্কে কিন্তু এখানে বয়ান হচ্ছে। এই বয়ান করছেন ২৮০০০ পৌরসভা বাজার জামে মসজিদের খতিব এবং আজকের যিনি এই ঈদের জামাতের যিনি ইমাম
ইমামতি করবেন, ঈদের জামাতটি যিনি পরিচালনা করবেন মুফতি মাওলানা আজহারুল ইসলাম, তিনি আজকের এই জামাতটি পরিচালনা করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আড়াইহাজার পৌরসভা কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দান থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তারা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, এবং যারা দেশ এবং দেশের বাইরে যারা আমাদের দর্শকরা রয়েছেন, অগণিত দর্শক, তাদের সবাইকে আড়াইহাজার সময়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাকিম ভুঁইয়া। তো এই মুহূর্তে আমি শেষ করছি, আবারও আপনাদেরকে যুক্ত করব, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন প্রিয় দর্শক। অন্য মানুষের জন্য ঈদ রয়েছে, সেবারও বলছেন, কিন্তু পার্থক্য হলো এতটুকু, বর্তমান পৃথিবী